যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলুন। এতে কাজে বরকত পাওয়া যায় এবং শয়তান দূরে থাকে। সবসময় অজুর সাথে থাকার চেষ্টা করুন। অজু অবস্থায় মারা গেলে শহীদি মর্যাদা পাওয়ার আশা করা যায়। রাস্তা থেকে পাথর, কাটা বা ক্ষতিকর কিছু সরিয়ে দিন। এটি ঈমানের একটি শাখা এবং সদকার স্বভাব দেয়। দিনে অন্তত 3 বার সূরা ইখলাস পড়ুন। এটি এক খতম কুরআন পড়ার সমান সওয়াব এনে দেয়। সর্বদা সত্য কথা বলুন এবং সৎ পথে আয় করুন। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল রিজিক। বিপদে বা রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করুন। ধৈর্যশীলদের জন্য আল্লাহ বিনা হিসাবে পুরস্কারের ওয়াদা করেছেন। কাউকে কথা দিলে তা রাখার চেষ্টা করুন। ওয়াদা পূরণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এবং আমানতদারির অংশ। পরপুরুষ বা পরনারীর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিন। চোখের হেফাজত করা অন্তরে ঈমানের স্বাদ বাড়িয়ে দেয়। প্রতিদিন সামান্য হলেও কিছু দান করুন। সদকা মানুষের বিপদ দূর করে এবং আল্লাহর রাগকে প্রশমিত করে। কারো ওপর জুলুম হতে দেখলে সাধ্যমতো বাধা দিন। মজলুমের দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। মসজিদে যাওয়ার জন্য প্রতিটি পদক্ষেপের বিনিময়ে একটি করে নেকি লেখা হয় এবং একটি করে গুনাহ মাফ হয়। কাউকে কোনো ভালো কাজের পরামর্শ দিন। সেই ব্যক্তি কাজটি করলে আপনিও সমান সওয়াব পাবেন। প্রতিদিন অন্তত একটি আয়াত হলেও অর্থসহ পড়ার চেষ্টা করুন। আসমান, জমিন ও প্রকৃতির সৌন্দর্য নিয়ে চিন্তা করুন। আল্লাহর কুদরত নিয়ে ভাবা বড় একটি ইবাদত। প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ুন। যে ব্যক্তি এটি পড়বে তার আর জান্নাতের মাঝে কেবল মৃত্যুই বাধা হয়ে থাকবে। যে ঘর সাজাতে আপনি দিনরাত পরিশ্রম করছেন, সেই ঘরে আপনি ঠিক কতদিন থাকবেন? আচ্ছা, রিজিক তো আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, তবে কেন আমরা হারাম উপায়ে তা হাসিল করতে চাই? আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন। এটি গুনাহ মাফ করে এবং রিজিকের অভাব দূর করে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়।